ভাবতাম যদি আমি ময়ূরাক্ষী না পড়তাম। বইটার একদম শেষ দিকে একটা স্বীকারোক্তি আছে, কতগুলো ছোট্ট লাইন। আমার সমস্যার কথা রূপাকে কি আমি বলতে পারি? আমি কি বলতে পারি আমার বাবার স্বপ্ন সফল করার জন্য সারাদিন আমি পথে পথে ঘুরি, মহাপুরুষ হবার সাধনা করি। যখন খুব ক্লান্ত লাগে তখন একটি নদীর স্বপ্ন দেখি, যে নদীর জল ছুঁয়ে ছুঁয়ে একজন তরুণী ছুটে চলে। একবার শুধু থমকে দাঁড়ায়, তাকায় আমার দিকে, তার চোখে গভীর মায়া ও প্রগাঢ় বিষাদ। ওই তরুণী আমার মা, আমার বাবা যাকে হত্যা করেছিলেন। এই লাইনগুলোর মধ্যে হিমুর পাগলামির আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটি ধরা পড়ে। এই স্ট্যাটাসটা আমি দিয়েছিলাম 1 বছর আগে। আজকে ইচ্ছে ছিল কিছু জেনে আরো কিছু পড়াশোনা করে তারপর আসার, এবং আমি যখন এই লেখাটা পড়েছি তো একটা শব্দ এদিক ওদিক হয়েছে, বিশেষ করে বই থেকে যে কোটেশনটুকু তোলা, বইয়ের যে লাইনগুলো তোলা, সে তার মধ্যেও 2-1টা শব্দ এদিক ওদিক হয়েছে। তবুও যেহেতু আপনারা আমার কাছের মানুষ, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয়, আমরা কি এখানে বলতে পারি যখন আমরা বলছি যে হুমায়ুন আহমেদ এর মৃত্যু উপলক্ষে বা হুমায়ুন আহমেদকে আমরা স্মরণ করছি, তখন কি আমরা বলতে পারি যে আমরা হুমায়ুন আহমেদের মৃত্যুকে উদযাপন করছি? আমি জানি শব্দটা ভীষণ সাংঘর্ষিক হয়, কিন্তু আমি একটা ইন্টারভিউতে দেখেছিলাম যেখানে বলা হয়েছে যে হুমায়ুন আহমেদ নিজের জীবনকে সব রকম ভাবে উপভোগ করেছেন এবং সব রকম ভাবে যাপন করেছেন, ফলে তার জীবনের প্রতি আর কোনো আফসোস নেই। তো আমার আপনাদের থেকে জানতে চাওয়া যে আমরা কি বলতে পারি যে হুমায়ুন আহমেদের মৃত্যুকে আমরা উদযাপন করছি?